হ্যালো বন্ধুরা, আজকে আমার এই ভিডিওর বিষয়বস্তু হলো কলকে ফুল গাছ। এবার এই কলকে ফুল গাছ এই গাছগুলো সাধারণত রাস্তার ধারে, মাঠে, এইসব জায়গায় বেশিরভাগ দেখা যায়। আর আপনাদের এই গাছ হলো মাটিতে খুব ভালো হয়, কিন্তু আপনারা টবেও গাছগুলো করতে পারেন। এই দেখুন আমার গাছ, 3খানা গাছ আছে, কত পিকনিক ছোট্ট ছোট্ট টবে। এটা 6 ইঞ্চি টব, এইটা 8 ইঞ্চি, ওইটা 8 ইঞ্চি টবগুলো। ঠিক এইভাবে এই গাছকে এইভাবেও করতে পারেন। এই গাছ কিন্তু খুব সহজেই তৈরি করা যায়, সামান্য যত্নে টবে হয়। কিন্তু মাটিতে হলে, উঠোনে হলে এইগুলো কিন্তু আর যে সেরকম যত্ন করতে হয় না। দেখুন আমার গাছে কত ফুল ফুটেছে, এই দেখুন, আর কুড়িতে কত ভর্তি, এই দেখুন, দেখেছেন? এইভাবে আর এই গাছের পাতা হলুদ হয়ে যাওয়া, কি গাছে কোনো সমস্যা, কোনো কিচ্ছু না। বা গাছে শুধু একটুখানি আপনাদের খেয়াল রাখতে হবে, টবে যদি হয় যেন গাছের গোড়ায় ঠিকঠাক জল দিতে হবে। এরা জল ভীষণ পছন্দ করে, ভীষণ জল দিতে হবে, আর খুব রোদ্রে রাখতে হবে। এবার আপনারা যদি মনে করেন রোদ্রে, আর এই গাছকে যদি রোদ আর জল যদি ঠিকমতো দেন, তাহলে আপনাদের খাদ্য খাবারের তেমন কিছু প্রয়োজন নেই। একদম যত্ন, খুব সামান্য যত্নে গাছ বেড়ে উঠবে, ভালো হবে। আর ছোটো টবে দেবেন, ছাদে দিলে ছোটো টবে দেবেন। এবার আপনারা আমার শেষটা দেখুন, শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি। আমি চম্পা বলছি, চম্পাস ব্লগ থেকে ভিডিওটি করছি। আপনাদের এই ভিডিওটি দেখে যদি ভালো লাগে একটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর একটি সাবস্ক্রাইব, নতুন বন্ধুদের বলছি, একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশের বেলটি বাজিয়ে অল করে রেখে দেবেন। আর নেক্সট ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন যাতে আপনাদের কাছে পৌঁছে যায়। আমার এই রাত্রেবেলায় 6টা থেকে 6:30টার মধ্যে ভিডিও ছাড়ি, কোনো দিন একটু দেরি হয়ে যায়। এবার এই গাছগুলোকে কি করতে হবে, সবসময় গোড়ায় যেন কোনো রকম আগাছা না থাকে, আর গাছের গোড়াটাকে সবসময় একটুখানি আলগা করে খুঁচিয়ে দিতে হবে। এইভাবে গাছগুলোকে যত্ন করতে হবে। আর গাছটাকে মাঝে মধ্যে এই গাছ কিন্তু অতিরিক্ত গরমেই ফুল ফোটে, অতিরিক্ত শীত ছাড়া আপনারা 12 মাস এই ফুল পাবেন, 12 মাস। মানে একদম অতিরিক্ত যখন শীতটা পড়ে তখন একটু ফুলটা কম হয়, তাও হয়, কিন্তু তখন আকারে একদমই ছোট, মানে ফুলগুলো ছোট ছোট হয়। আর এছাড়া কিচ্ছু না। আমার তো এই গাছগুলোতে 12 মাস ফুল ফোটে। আমার এই কালারের যে ফুলটা আছে, এই দেখুন, দেখেছেন? অনেক এই কালারের ফুলটা বেশি ফোটে এবং 12 মাসে মোটামুটি ফোটে। আর হলুদ কালারটাও ভালোই ফোটে, কিন্তু সাদাটা এখনও মানে কুড়ি এসছে, কিন্তু সাদা ফুলটাও সেরকম আর কি 12 মাস সেরকম পাই না। এবার জানি না 12 মাস সাদা ফুলটা, মানে এই প্রথম আর কি করি এসছে, এখন 12 মাস পাবো কিনা আমি তাও জানি না। এই গাছটা। আর আমি গাছের কি যত্ন করি আমি সেইটা এবার আপনাদেরকে বলছি। আমি গাছকে একদম অতিরিক্ত রোদ্রে রাখি, অতিরিক্ত মানে একদম সূর্য ওঠা থেকে অস্ত যাওয়া পর্যন্ত, একদম আমি সেই পর্যন্ত অতিরিক্ত রোদ্রে গাছগুলো আমাকে রাখা আছে। আর গাছের গোড়া সবসময় আমার পরিষ্কার থাকে। আর আমি সপ্তাহে একদিন করে গাছের গোড়াগুলোকে ভালো করে খুঁচিয়ে দেই। আর গাছের গোড়ায় আমি কি দেই, সপ্তাহে একদিন করে 1 মুঠো গোবর সার গাছের গোড়ায় দিই। এটা হলো সপ্তাহে একদিন করে দেই। আর মাসে একবার করে আমি কি দেই, কলার খোসা আর সর্ষের খোল আর নিম খোল একসাথে মিক্সড করে গাছের গোড়ায় দিই। এই হলো আমার গাছের যত্ন। আর ধরুন গাছকে কোনো স্প্রেও করতে হয় না, কোনো কিচ্ছু না, আমি তো করি না। যে দেখুন আমার গাছ কত ফ্রেশ। আমার তো এই গাছটা, এই ঘুড়িটা দেখুন, ঘুড়িটা দেখলে বুঝবেন প্রায় 6-7 বছরের গাছ, ঠিক আছে? এই গাছ আমি এই গাছ কিন্তু বীজ থেকে তৈরি করেছি, বীজ নিয়ে এসেছিলাম, বীজ থেকে লাগিয়েছি, বীজ থেকে গাছ হয়েছে, এবং সেই থেকে আমি 1-1.5 বছরের মাথায়, মানে গাছ লাগানোর 1 বছরের মাথাতে আমি ফুল পেয়েছি। খুব সহজেই ফুল তৈরি করা যায়, ফুল হয়, বা ফুলগুলো দেখতে ভালো লাগে। কেউ যদি শিব পুজো করে থাকেন, বাড়িতে শিব থাকে, আর শিবের মানে পুজোয় খুব ভালো, এই ফুল শিবের খুব প্রিয়।
আমি যার জন্য আমি শিব পুজো করি বলে আমি এই গাছগুলো শিব মানে বাড়িতে এই গাছগুলো লাগিয়েছি। দিয়ে দেখুন এইভাবে গাছকে যত্ন করুন। আর কি করি আমি গাছকে দিয়ে এনে ওই আমি গাছের গোড়ায় মাঝে মধ্যে সেটা মানে সব গাছের জন্য আমি যখন যেটা মানে গাছের গোড়ায় দেই সেই জিনিসগুলো আমি এই গাছের গোড়ায় একটু দিই, কিন্তু এগুলো দিতে হয় না, না দিলেও আপনারা এই গাছের ফুল মানে পেয়ে যাবেন। দেখুন কত সুন্দর, কত কড়ি রয়েছে। একটা জবা ফুলও ফুটেছে, দেখিয়ে দিচ্ছে। এই যে লাল কালারের লক্ষ্মী জবা, এটা ঠিক আছে। একটা পদ্ম ফুল ফুটেছে, দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এই পদ্ম ফুলটা, এই জল পদ্ম। আপনারা এইভাবে গাছকে যত্ন নেন, গাছকে যত্ন নেন, গাছে দেখবেন ফুল হবে। কলকে ফুল খুব সহজেই করতে পারবেন, কোনো রকম কোনো মানে সমস্যা নেই, কিছু না। আর মাঝে মধ্যে একটুখানি করে পটাশ দেবেন, কারণ টবে গাছ তো একটুখানি পটাশ দিলে কি হয়, মানে এটা আমি আপনাদের প্রথমেই বলতে ভুলে গেছি, একটুখানি করে পটাশ দিলে শেকড়ের প্রবলেম হয় না, ফুল আসতে সাহায্য করে, কুড়ি আসতে, ফুলটা ভালো বেশ সুন্দর হয়, গাছও মানে ভালো থাকে। আজকে আমার ভিডিওটি এই পর্যন্তই। আপনারা আমার ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগলে একটা মানে সাবস্ক্রাইব করবেন, আর একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন। এই সব ভিডিওর মতো আমি আপনাদেরকে বলছি। তবে কলকে ফুলের একটা দোষ কি জানেন, আমি আপনাদেরকে যেটা শেয়ার করছি, যার জন্য আমি এর আগেও কিন্তু ভিডিও ছেড়েছি। এই যে আমার দেখুন, দেখেছেন নখের মাথা, আঙুলের মাথা কেমন হয়েছে। এই যে কলকে ফুলের যে এই যে মানে সাদা একটা কষ বেরোয়, এই কষটা নাকি আমি কালকে ডাক্তারের কাছে গিয়েছিলাম, ডাক্তার বলেছে এই কষটার জন্য এরকম হয়েছে। যার জন্য আমি এই গাছগুলোকে প্লাস্টিক, আমাকে ডাক্তার বলেছে হয় প্লাস্টিক পরে বা ফুলগুলো তুলতে। এই সব ভিডিওর মতো আজকে আমি আপনাদেরকে বলছি, আপনারা সব ভালো থাকুন, সুস্থ থাকুন। নেক্সট ভিডিও আবার করব। কতগুলো ফুল ফুটেছে দেখেছেন, এখনও রয়েছে, ওই দেখুন।